পুজোর আগে শহরের নিরাপত্তা আরও জোরদার করার পাশাপাশি পুলিশের নজরদারির সুবিধার জন্য ঢেলে সাজানো হলো শহরের সিসিটিভি মনিটরিং সিস্টেম। এক লপ্তে শহরে আরও অতিরিক্ত 128টি সিসিটিভি ক্যামেরা বসানো হলো। স্বাধীনতা দিবসের দিন এই সিসিটিভি সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাঁকুড়া জেলার পুলিশ সুপার বৈভব তেওয়ারি। তিনি বলেন, বাঁকুড়া সদর থানার পুলিশ শহর এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করতে আরও অতিরিক্ত 128টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করলো, যার ফলে অপরাধী ও অপরাধের উপর নজরদারি রাখা এবং তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া আরও সহজ হবে। দেখুন, আজকে 15 আগস্ট আছে, স্বাধীনতা দিবস আছে। আমরা সকাল বাঁকুড়াবাসীদেরকে শুভেচ্ছা জানাই। আজকে 15 আগস্টের ভালো দিনেই আমাদের বাঁকুড়া টাউন থানা এরিয়াতে টাউনের মধ্যে আজকে 128টা নতুন সিসিটিভি ক্যামেরা উদ্বোধন আমরা এখানে করলাম। আমাদের সাথে আছেন বাঁকুড়া মিউনিসিপ্যালিটি চেয়ারপারসন আলকা হোসেন মজুমদার ম্যাডাম আছেন, অ্যাডিশনাল স্টেট কোর্টার আছেন, আইস বাঁকুড়া আছেন, আমাদের ডিএসপি সাহেবরা আছেন আর অন্যান্য বিশিষ্ট অতিথিবর্গ আছে। এই টাউনে আমাদের বাঁকুড়া টাউনে নিরাপত্তার জন্য এই ধরনের টেকনোলজি ইউজ করা আর লাগাতার সিসিটিভি ক্যামেরা খুবই প্রয়োজনীয়। গত বছর আমার মনে আছে আমরা 140টির মতন ক্যামেরা গত বছরও উদ্বোধন করেছিলাম। সেটা খুব কাজ দিচ্ছে আমাদেরকে। আর আজকে 128টা নতুন হয়ে গেছে। এখন আমরা যে খবর পাচ্ছি 270-এর কাছাকাছি ক্যামেরাটা পৌঁছে যাচ্ছে। আমাদের যেটা প্ল্যান আছে আমরা এই ধরনের ক্যামেরাগুলো আরও লাগাবো। আজকে যে ক্যামেরা লাগানো হয়েছে তার মধ্যে সব এন্ট্রি এক্সিট পয়েন্ট যেটা আছে বাঁকুড়া টাউনের মধ্যে ঢোকার জন্য, অথবা মেন পয়েন্ট যেখানে সেন্সিটিভ আছে, যেখানে কোনো ক্রাইম ঘটতে পারে, যেখানে অন্ধকার থাকে, অথবা যেখানে আমাদের এখন হসপিটালের নিরাপত্তা নিয়ে অনেক প্রশ্ন উঠছে এই রিসেন্ট ঘটনাগুলোর জন্য। তো হসপিটালে সারাউন্ডিং এরিয়াতে 20খানা আমরা নতুন ক্যামেরা বসিয়েছি। এই ক্যামেরা দিয়ে আমরা অনেক কেস ডিটেক্ট করতে পারবো। আমাদের এখানে কেউ বদমাশি করলে, কোনো ক্রাইম করলে তাকে আমরা ধরতে পারবো। এটা আমাদের দৃঢ় বিশ্বাস। স্যার, আরজিকর কাণ্ডের পরিপ্রেক্ষিতে কি এই বাড়তি সতর্কতা? নিশ্চয়ই আমাদের প্ল্যানিং অনেকটাই ছিল। আমরা টাউনের জন্য লাগাতারই কাজ করছি। এই যে ঘটনা ঘটলো তার থেকেও আমরা শিক্ষা নিয়েছি। এখানে হসপিটালের কাছাকাছি আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছি, ম্যাডামের তরফ থেকে ব্যবস্থা নেওয়া হচ্ছে। হসপিটালের কর্তৃপক্ষ যে আছে তারা ক্যাম্পাসের মধ্যে ওরা কিছু কিছু সিসিটিভি লাগিয়েছে, কিছু জায়গায় ফেন্সিং ঠিক করছে। আমরা বাইরে এলাকায় এক্সট্রা ক্যামেরা লাগিয়েছি, আমরা নজরদারি বাড়িয়েছি, সেটাও চলছে। পুরো টাউন এলাকাতে কোনো ক্রাইম ঘটলে আমরা এই সিসিটিভি আমাদের হেল্প করবে, এটা আমরা জানি। গতকালে একটা মাচানতলাতে একটা ছোট ঘটনা ঘটেছিল, তার জন্য একটু শান্তির জন্য চেষ্টা হয়েছে। তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু যে ছেলেটা একটু ঢিল ছড়াছড়ি করেছিল, যার জন্য আননেসেসারি একটা ডিস্টার্বেন্স হয়েছিল, সে ছেলেটাকেও আমরা এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে ধরেছিলাম। কয়েকদিন আগে প্রতাপ বাগানে একটা মার্ডার হয়েছিল, কয়েক মাস আগে, যেটা ট্রায়াল আমাদের খুব ভালো এখন চলছে। আমরা জানি সেই ঘটনার পুরো মানে এক্স্যাক্ট ওই ঘটনাটা না, কিন্তু ঘটনার সাথে প্রিপারেশনের পরটা, আসামিদের মুভমেন্টের পোর্শনটা আমরা অনেকটাই সিসিটিভির মাধ্যমে আমরা পেয়েছি। আর সেটা আমাদের কেসের মধ্যে আমরা আনিয়েছি। তো আমরা অনেকটা ইনভেস্টিগেশনের মধ্যেও এটা আমাদের রিসেন্টলি লেডিস হোস্টেলে বিএসএমসিএইচ লেডিস হোস্টেলে সেখানে একটা ইনসিডেন্ট হয়, সেখানে একজন ব্যক্তি ঢুকে পড়ে এবং সিসি ক্যামেরা না থাকার কারণে তাকে ডিটেকশন করা যায়নি। তো এই ধরনের খামতি তো এখনও অনেক জায়গায় রয়ে গেছে। না, আমরা যতই চেষ্টা করব সবসময় আমাদের ইমপ্রুভমেন্টের জায়গায় থাকবে। এটা বলা যাবে না 100% পারফেক্ট কিছু আছে। হস্টেলের ভিতরে, ক্যাম্পাসের ভিতরে হস্টেল যে কর্তৃপক্ষ আছে অথবা হসপিটালে যারা অথরিটিস আছেন তারা ব্যবস্থা নেবে। পুলিশ ওখানে নিজে ব্যবস্থা নেবে না। কিন্তু হস্টেলের বাইরে, ক্যাম্পাসের বাইরে সিকিউরিটি দেখা, এন্ট্রি এক্সিটগুলোতে দেখা, সেটা আমাদের দায়িত্ব আছে। আমাদের যখন থেকে এই রিসেন্টলি ঘটনাগুলো একটু নজর হয়েছে তখন থেকেই আমরা হসপিটাল আর হোস্টেল তার মধ্যে যে রাস্তা আছে সেখানে কিছু লোক বললো কি রাতে অন্ধকারে কিছু লোককে ভয় লাগে স্টুডেন্টদেরকে, সেখানেও আমরা বাড়তি নজরদারির জন্য টহলদারি বাড়িয়েছি। এই ঘটনার পর থেকে আমাদের একটা ক্যাম্পও চলছে হোস্টেলের বাইরে, লাগাতার আমাদের রাতে সময় পুলিশ থাকে। মেনটেন্যান্সের ল্যাক অনেক ক্ষেত্রে দেখা যায় ক্যামেরা মেনটেন্যান্স। হ্যাঁ, মেনটেনেন্স জন্য আমরা এখন নতুন সিস্টেম ফলো করেছি। যে কন্ট্রাক্টর, যে ভেন্ডার আমাদের এই সিসিটিভি লাগায় তাকেই আমরা দায়িত্ব দিয়ে রেখেছি। সেটাই একটা আমরা অ্যানুয়াল মেনটেনেন্স ব্যবস্থা করে রাখি আর এটা আমাদের একটা নজরদারি থাকে। ইনফ্যাক্ট আমরা এসে চেক করলাম যে এই সিস্টেমগুলো যে চলছে, গতবার চালু করেছিলাম সেগুলো এখনো চলছে কিনা, ম্যাক্সিমামই চালু আছে। खराब होने আমরা संगे संगे ठीक करें। सर, सुरक्षा के दृष्टिकोण से इतनी भारी संख्या में सीसीटीवी कैमरा लगाना अपराधियों को पकड़ने के लिए ये कितना लाभदायक होगा सर? बहुत जरूरी है इस तरीके का। बांकुरा में कभी कभी इस तरीके की कोई घटना घट जाती है तो
এদিনের এই সিসিটিভি ক্যামেরা সিস্টেমের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে পুলিশ সুপার বৈভব তেওয়ারির পাশাপাশি বাঁকুড়া পুরসভার চেয়ারপারসন অলকা সেন মজুমদার সহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, বাঁকুড়া 24x7।